নমস্কার বন্ধুরা, গুড নুন। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমাদেরকে বলেছিলাম এই ব্লগটি অনেক দিন আগের, আর তারই পরের যে ভিডিওগুলো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমরা ওখান থেকে রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম আমরা মহিষাদল রাজবাড়িতে। আর এখানে আমি অনেকবার এসেছি, এর আগেও তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করেছি। আর এইবারে যেহেতু আমার পুরো ফ্যামিলির সাথে এসেছিলাম, তাই ভাবলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এত সুন্দর লাগছে প্রকৃতির চারদিকে পরিবেশটা, রাজবাড়িটা তো অপূর্ব লাগছে। আর চারদিকে দেখো বেশ সবুজ পরিবেশ, আর আকাশটা তো দারুণ লাগছে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার আগে বলে দিই, এখানে কিন্তু ঢোকার আগে আমাদের টিকিট কাটতে হয়েছে। আর টিকিট কাটার পরে আমরা এখানে ভেবেছিলাম যে দরজা হয়তো বন্ধ, এখন ঢুকতে পারবো না। তারপর তোমার দাদাভাই ওখানে গিয়ে কথা বলে এসেছিলো যে না, দরজা খোলা আছে। যাই হোক, তার আগে আমরা এখানে ভীষণ রোদ্দুর, জানো, বুঝতেই পারছো 2:30টার সময় কীরকম রোদ্দুর থাকে। আর পুরো রোদ্দুরটা পুরো এখানেই পড়েছে। আর এখানেই বসে একটু আমি ফটোশ্যুট করছিলাম। আমার ছেলেও চলে এসছে আমার সঙ্গে সাথ দিতে। আর চারদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দর লাগছে, এরকম আকাশের যে ভিউটা তাতে দারুণ লাগছে। আর ভীষণ রোদ্দুরের মধ্যে একটু বসে চেয়ারগুলোতে একটু ফটোশ্যুট করলাম। আর সামনেটা দেখো ভীষণ সুন্দর লাগছে। আর আমি প্রায় এখানে আসি এই রথের সময়ই প্রায় আসা হয়, আর না হলে অন্য সময় সেরকম হয় না। যখন এক্সাম থাকে তখন এসেছি, না হলে এখানে এত দূরে আসতে পারি না। আর এই যে এটা হচ্ছে রাজবাড়ির কামান। আর প্রত্যেকবারই আমি চেষ্টা করি যে রথ দেখতে আসবো, রথ টানা দেখবো, তবে কখনো এই ভাগ্যটা হয়ে ওঠেনি। কারণ কোনো না কোনোভাবেই আমাদের হয়ে ওঠে না আসা আর ওই দিনটা। আর এবছরও তাই হলো। তো যাই হোক, অনেক কিছু পেরিয়ে আমরা তবুও এসছি এখানে একটু ঘুরতে, নিজেদেরকে একটু সময় দিতে। অনেক কিছু আমাদের ওপর দিয়ে গেছে। তো যাই হোক, সেগুলোর এখন কিছু বলতে চাইছি না, যেহেতু আমরা ঘুরতে এসেছি এখানে। আর আমি ওখানটা শুধু ভিডিও করিয়ে যাচ্ছি। আর এরা তোমার দাদাভাই আর সকলে আর সকলে বলাটা ভুল হবে, মা আর আমার ছেলে আর আমার ভাইজি, ওরা কিন্তু হাঁপিয়ে গেছে। এত পায়ের যন্ত্রণা করছিল। অনেকটা রাস্তা, তো ওখান থেকে শুধু ঘুরতেই আছি। আর মহিষাদল রাজবাড়ি বা মেলা অনেকটা কিন্তু ঘুরতে হয় হেঁটে হেঁটে। তো ওদের এই জন্য পায়ের যন্ত্রণা করছিল, ওরা ওখানে বসে আছে। আর আমি চারদিকটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে আছি, যেহেতু আমি এখানে এসেছি ভাবলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর সবাই মিলে একটু এখানে ফটোশ্যুট করছিলাম আমাদের সবাই। তো এই যে সবাই ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ভিডিও করছিলাম। আমি ফটোশ্যুট করি না, ভিডিও করিয়ে নিই, তো ওখান থেকে ক্যাপচার করে নিই। আর তারপরে আবার ভাই এসে আমাদের আমার সবার ফটো তুলছিল আমাদের সবাই। তো ওখান থেকে আবার চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। তো অনেকটাই হাঁটতে হচ্ছে, তো বাচ্চারা একটু হয়তো চলতে পারছে না, কারণ এতটা হাঁটতে হচ্ছে চারদিকটা। আর মন্দিরে দেখো খুব সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি তো চলে যাচ্ছি, আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে। বাইরে জুতো খুলে ওখানে তারপর ভেতরের দিকে যেতে হয়। আর সব জায়গাতে, রাজবাড়িতেও ক্যামেরা করা বারণ, এখানেও ক্যামেরা করা বারণ। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। রাজবাড়ির ভেতরে তোমাদের সেরকম কোনো দেখাতে পারিনি, ক্যামেরা অন করলেই সবাই ওখানে বসে আছে। তো দেখেই বকাবকি করছে, বকাবকি করছিল অনেকে, এই জন্য। আর আমি ভয়ে আর ক্যামেরা অন করিনি, কারণ এই ভিডিওগুলো আমার অনেক আগের ছিল। আর এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর প্রথমে শিব মন্দির ছিল একটা, তো তারপরে জগন্নাথ দেবের মন্দির, শ্রীকৃষ্ণ আছে ওখানে। তো চলো, তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না, তাই বলে দিলাম মুখে। এখানে ডান দিকে বললাম শিব মন্দির, তারপরে জগন্নাথ দেবের এই যে মাঝখানটাতে জগন্নাথ দেবের মন্দির, আর ওদিকটাতে আছে কৃষ্ণ মন্দির। তো ওখান থেকে আমরা প্রণাম করে ঠাকুর দেখে তারপরে তোমাদেরকে আমি একটু শেয়ার করছি চারদিকটা। এইটা বললাম শিব মন্দির। আর এই ভিডিওগুলো করে দিয়েছিল তোমাদের দাদাভাই, ওকে ফোনটা আমি দিয়ে দিয়েছি, আর ওর কাছেই ছিল। ও কখন ভিডিও করেছে আমি ঠিক জানি না। তো
ভালোই হয়েছে। মাঝে মাঝেও ক্যামেরা করেছে এরকম, কারণ এখানে ক্যামেরা করা বারণ বলে আমি আর ওর কাছ থেকে ফোনটা চাইনি। তারপরে দেখো এখানে মানে কৃষ্ণ মন্দিরে গেছিলাম ওখানে প্রণাম করতে, আর সেটাও তোমার দাদাভাই ক্যাপচার করেছে। খুব সুন্দর মানে মন্দিরটা। সবাই এখানে উঠছে আর আমি একটু এই যে ঘন্টা বাজাচ্ছিলাম। আর আমার ছেলে আর আমার ভাইজি ওরাও বললো যে ওটা বাজাবে, তো ওদেরকেও একটু মানে দেখে দিয়েছিলাম। তারপরে বাইরের দিকটাতে চলে এসেছিলাম এখানে, ভাবলাম চলো এখানেও একটু ফটোশ্যুট করি সবাই যখন আছি একসাথে। ওখান থেকে অনেকটা আবার হেঁটেছি আমরা, প্রায় 15-20 মিনিট মতন হেঁটে হেঁটে তারপরে গেছিলাম যেখানে রথ থাকে, তো ওখানে রথ দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ মহিষাদলের রথ, তোমরা জানো, অনেকেই ভিডিও দেখেছো আর অনেকেই জানো, অনেকে হয়তো বাড়ির কাছাকাছি ঘর। আর আমার যে সকল বন্ধুরা আছে হয়তো তোমরা কখনো দেখোনি, আর অনেকটা দূরে তোমাদের বাড়ি জানি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পারো। আর আমাদের মানে মহিষাদলের রথ হচ্ছে বিখ্যাত। আর তো এই যে দেখো খুব সুন্দর লাগছিলো, মানে আকাশটা এত সুন্দর হয়ে আছে যে রথটা আরও সুন্দর লাগছে। চলো ওখানে মানে মেলাতে ঘুরছিলাম, তবে মেলা অনেক দোকান বন্ধ ছিল, যেহেতু বললাম প্রায় ওই 3টে মতন বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া সেরে একটু মানে হেঁটে এখানে ওখানে ঘুরছি। তারপরে ভাবলাম যে একটু আইসক্রিম খাবো, তো ওরা বললো যে না আগে ফুচকা খাবে। মানে আমার ছেলে ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, ও দেখবে হয়তো সবার সামনে ওই যে ঢুকে গেছে, ও খাচ্ছিল। তারপরে মা আর ছোটো ভাই বউ ভাইজি ওরা সবাই গেছে খেতে, আর আমি এদিকে চলে এসেছিলাম আইসক্রিম খেতে, কারণ আমি কোনো কিছু সেরকম খাচ্ছি না আজকে, শুধু আইসক্রিমটাই খাচ্ছি, কারণ আমার শরীরটা ওই দিন অসুস্থ ছিল তারা কয়েকদিন আগে, এই জন্য আইসক্রিমটাই বেশি খাচ্ছি। আবার নিয়ে নিয়েছিলাম সবার জন্য আইসক্রিম, ছেলের এটা পছন্দ নয়, ছেলে ওই কাপগুলো নেবে বলছিল, তো ওর জন্য একটা ওই ওখানে রেখে দিয়ে আবার ও একটা কাপ আইসক্রিম নিয়েছে। চলো সবাইকে দিয়ে দিই আইসক্রিমগুলো, আমার এই আইসক্রিমগুলো খেতে খুব ভালো লাগে। আর ওদের ফুচকা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে, তারপরে এই যে সবাইকে আইসক্রিম দিচ্ছিলাম। আর আজকের ব্লগটা এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক